আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের একটি ক্লাস করব। আশা করি সবাই ক্লাসটিতে মনোযোগী থাকবে। প্রথমেই আমরা এই ছবি দুটো দেখব। তোমরা ছবিগুলো দেখে চিন্তা করে বলবো ছবিগুলোতে কিসের দৃশ্য ফুটে উঠেছে। হ্যাঁ, প্রথম ছবিটিতে অজু করার দৃশ্য। আচ্ছা, দ্বিতীয় ছবিটিতে কিসের দৃশ্য? তায়াম্মুম করার দৃশ্য। অজু এবং তায়াম্মুম পবিত্রতা অর্জনের প্রধান দুটি মাধ্যম। অজু সম্পর্কে আমরা আগে জেনেছি। আজকে আমরা তায়াম্মুম সম্পর্কে বিস্তারিত জানব। তাহলে আমাদের আজকের পাঠ তায়াম্মুম, তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম পাঠ। এই পাঠ শেষে আমরা যা শিখব, বা এ পাঠ থেকে যা শেখা আমাদের উদ্দেশ্য, তা হলো এই পাঠ শেষে শিক্ষার্থীরা তায়াম্মুমের সংজ্ঞা বলতে পারবে, তায়াম্মুমের ফরজগুলোর তালিকা বানাতে পারবে, তায়াম্মুম করার নিয়ম বর্ণনা করতে পারবে, তায়াম্মুম ভঙ্গের কারণ বিশ্লেষণ করতে পারবে। পাঠের উদ্দেশ্য সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা চলে যাচ্ছি মূল পাঠে। প্রথমেই আমরা তায়াম্মুম সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেব। আর এই তথ্যগুলো তোমরা তোমাদের খাতায় লিখে নেবে। দেখো, তায়াম্মুম আরবি ভাষার একটি শব্দ। এর অর্থ হলো ইচ্ছা করা। তাহলে তায়াম্মুম কোন ভাষার শব্দ? আরবি ভাষার শব্দ। তায়াম্মুম শব্দের অর্থ কি? তায়াম্মুম শব্দের অর্থ ইচ্ছা করা। পবিত্র মাটি বা মাটি জাতীয় বস্তু দ্বারা বিশেষ নিয়মে পবিত্রতা অর্জন করাই হলো তায়াম্মুম। একটু আগেই আমি বলেছি, তায়াম্মুম পবিত্রতা অর্জনের প্রধান একটি মাধ্যম। তায়াম্মুম করতে হয় মাটি বা মাটি জাতীয় বস্তু দ্বারা বিশেষ একটা নিয়ম। এটাকে তায়াম্মুমের একটি সংজ্ঞা বলতে পারো। পবিত্র মাটি বা মাটি জাতীয় বস্তু দ্বারা বিশেষ নিয়মে পবিত্রতা অর্জন করাই হলো তায়াম্মুম। আমি যদি এখন প্রশ্ন করি তায়াম্মুম কাকে বলে, নিশ্চয়ই তোমরা তা বলতে পারবে। এই বাক্যটাই সেটার উত্তর, যে পবিত্র মাটি বা মাটি জাতীয় বস্তু দ্বারা বিশেষ নিয়মে পবিত্রতা অর্জন করাকেই তায়াম্মুম বলে। মাটি তো আমরা চিনি, তাহলে মাটি জাতীয় বস্তুটা, মাটি জাতীয় বস্তু বলতে পাথর, চুনা
এবং বালি ইত্যাদিকে বোঝায়। তায়াম্মুম ওযু ও গোসল উভয়ের পরিবর্তেই করা যায়। ওযুর পরিবর্তেও তায়াম্মুম করা যায়, গোসলের পরিবর্তেও তায়াম্মুম করা যায়। যখন আমরা ওযু করতে সক্ষম হব না বা ওযু করা সম্ভব হবে না, একইভাবে গোসল করাও সম্ভব নয়, তখন এই ওযু আর গোসলের পরিবর্তে আমরা তায়াম্মুম করব। তাহলে তায়াম্মুম ওযু ও গোসল উভয়ের পরিবর্তেই করা যায়। পবিত্রতা অর্জনের প্রকৃত মাধ্যম হলো সালাত আদায় করার জন্য বা যে কোনো ইবাদত যেগুলো করার পূর্বে পবিত্রতা অর্জন করা শর্ত, তো সেই পবিত্রতা অর্জনের প্রকৃত মাধ্যম হলো পানি। মানে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। সেটা কিভাবে? ওযুর মাধ্যমে বা গোসলের মাধ্যমে। কিন্তু যখন এটা সম্ভব হবে না, তখন ওযু আর গোসলের পরিবর্তে আমরা তায়াম্মুম করি। তো তায়াম্মুম আমাদের জন্য, অর্থাৎ উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানবীর উম্মতদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা অনুগ্রহ। পূর্ববর্তী জাতিসমূহ পবিত্রতা অর্জনের জন্য হয় ওযু করত, না হয় গোসল করত। তায়াম্মুমের বিধান তখন কি প্রচলিত ছিল? আমাদের নবীর জন্য, আমাদের নবীর উম্মতের জন্য মহান আল্লাহর অপার একটা কৃপা, অনুগ্রহ হলো তায়াম্মুম, যে আমরা যখন ওযু বা গোসল করতে অক্ষম হব তখন তায়াম্মুম। তাহলে এটা আমাদের জন্য একটা বিশেষ নিয়ামত। এখন প্রশ্ন হলো, আমরা কখন বা কোন কোন অবস্থায় তায়াম্মুম করব? খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো তোমরা লিখে নিবে। পবিত্রতা অর্জনের জন্য পানি পাওয়া না গেলে, পবিত্রতা অর্জনের জন্য যদি পানি পাওয়া না যায়, তখন কি করতে হবে? তায়াম্মুম করতে হবে। হ্যাঁ, পানি আছে, অল্প পরিমাণ পানি আছে, যা ব্যবহার করে ফেললে পিপাসায় মারা যাওয়ার আশঙ্কা থাকবে। অর্থাৎ প্রথমটা ছিল পানি পাওয়া না গেলে, দ্বিতীয়টা হলো পানি আছে, সেটা অল্প পরিমাণ। ওই পানি যদি ওযু বা গোসলে ব্যবহার করে ফেলি, পরবর্তীতে পিপাসায় মারা যাবে। পানির অভাবে পিপাসায় মারা যাওয়ার আশঙ্কা দেখা দিলে তখন কি করা যাবে? পানি থাকা সত্ত্বেও তায়াম্মুম করা যায়। তৃতীয় কারণ, পানি ব্যবহার করলে রোগ বৃদ্ধি পাওয়ার বা প্রাণ নাশের আশঙ্কা দেখা দেয়। পানি আছে, কিন্তু সে পানি ব্যবহার করলে এমন রোগ হয়েছে যে রোগ বেড়ে যাবে, এবং রোগ বৃদ্ধির ফলে, রোগ বেড়ে যাওয়ার ফলে যদি প্রাণ নাশের আশঙ্কা থাকে, মৃত্যু হতে পারে এমন আশঙ্কা থাকে, তাহলে পানি থাকা সত্ত্বেও তায়াম্মুম করা যাবে। তাহলে এখানে আমরা তিনটি কারণ পেলাম। এখন আমরা জানবো তায়াম্মুমের ফরজ সম্পর্কে। আমরা যতগুলো ইবাদত করি, সব ইবাদতেই কিছু ফরজ থাকে, কিছু ওয়াজিব
থাকে, কিছু সুন্নাত থাকে, কিছু মুস্তাহাব থাকে। এখন আমরা জানবো তায়াম্মুমে যে কাজগুলো করা ফরজ, যেগুলো না করলে তায়াম্মুম হবে না, সেটা ইচ্ছায় বাদ করুক আর অনিচ্ছায় বাদ করুক, ইচ্ছা বা অনিচ্ছায় যে কাজগুলো বাদ করলে তায়াম্মুম হবে না, সেগুলাই তায়াম্মুমের ফরজ। প্রথম ফরজ হলো নিয়ত করা। নিয়ত হলো মনে মনে ইচ্ছা করা। নিয়ত করার অর্থ হলো মনে মনে ইচ্ছা করা, সংকল্প করা, মনে মনে ভেবে নেওয়া আমি তায়াম্মুম করবো। তাহলে নিয়ত করা তায়াম্মুমের প্রথম ফরজ। দ্বিতীয় ফরজ হলো সমস্ত মুখমণ্ডল মাসেহ করা। মাসেহ করা মানে হাত বুলিয়ে নেওয়া। কোথায়? সমস্ত মুখমণ্ডল। সমস্ত মুখমণ্ডল বলতে কপালে চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, এই পুরো অবয়বটাকে বলা হয় মুখমণ্ডল। এই সমস্ত মুখমণ্ডল মাসেহ করা তায়াম্মুমের আরেকটি ফরজ কাজ। তৃতীয় ফরজ হলো কনুই সহ উভয় হাত মাসেহ করা। মাসেহ অর্থ আমি বলেছি, মাসেহ মানে হাত বুলিয়ে নেওয়া। তো উভয় হাত মাসেহ করতে হবে। ডান হাত মাসেহ করতে হবে বাম হাত দিয়ে, বাম হাত মাসেহ করতে হবে ডান হাত দিয়ে, এবং মাসের সময় খেয়াল রাখতে হবে কনুই সহ মাসেহ, কনুই বাদ রাখা চলবে না। নিশ্চয়ই তোমরা তায়াম্মুমের এই ফরজ তিনটি সম্পর্কে বুঝতে পেরেছ। তা আসল আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, সে আলোচনা থেকে একটা বাক্য তৈরির খেলা খেলবো। এখানে দেখো কতগুলো বাক্য আছে, মাঝে প্রত্যেকটা বাক্যের মাঝে ফাঁকা রয়েছে, মানে শূন্যস্থান পূরণ করা। তো তোমাদের কাজ হবে এই শূন্যস্থানগুলো পূরণ করবে। এজন্য তোমরা সময় পাবে 1 মিনিট। 1 মিনিটের ভিতরে সবাই নিজ নিজ খাতায় এই শূন্যস্থানগুলো পূরণ করে বাক্যটা লেখো, বা শূন্যস্থানে যে শব্দটা হবে সেটিও লিখতে পারো। তাহলে লেখা শুরু করে দাও। নিশ্চয়ই এতক্ষণে তোমাদের লেখা হয়ে গেছে। তো দেখি তোমরা কতটা সঠিকভাবে লিখেছ। দেখো, তায়াম্মুম আরবি ভাষার শব্দ, আরবি শব্দটা ছিল না। দ্বিতীয়টা হলো তায়াম্মুম অর্থ ইচ্ছা করা। ইচ্ছা শব্দটা আগের স্লাইডে ছিল না। তায়াম্মুম করতে হয় মাটি বা মাটি জাতীয় বস্তু দিয়ে। এই মাটি বা মাটি জাতীয় বস্তু, মাটি শব্দটা ছিল না। তায়াম্মুম উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহর বিশেষ এক নিয়ামত। নিয়ামত শব্দটা ছিল না। পবিত্রতা অর্জনের প্রকৃত মাধ্যম হলো পানি। পানি শব্দটা ছিল না। ওযু ও গোসল উভয়ের পরিবর্তে তায়াম্মুম করা যায়, তায়াম্মুম শব্দটা ছিল। পানি ব্যবহারে অক্ষম হলে তায়াম্মুম করতে হয়, অক্ষম শব্দটা ছিল না। তায়াম্মুমের ফরজ তিনটি, তিন সংখ্যাটা ছিল। আমার বিশ্বাস যারা এতক্ষণ মনোযোগী ছিলে তারা সবগুলোরই সঠিক উত্তর লিখেছ। হ্যাঁ, দু একটা হয়তো কারো কারো ভুল হয়েছে, তারা ভুলটা সংশোধন করে নাও। নিশ্চয়ই তোমাদের লেখা শেষ হয়েছে। আমরা সামনে আগাবো। এখন আমরা জানবো তায়াম্মুম করার নিয়ম সম্পর্কে, যে কিভাবে তায়াম্মুম করতে হয়।
এটা আমরা ছবির মাধ্যমে দেখব, তারপরে বিস্তারিত। প্রথমেই দেখে নেই তায়াম্মুম করার নিয়মটা ছবির মাধ্যমে। দেখো, প্রথম ছবিটাতে মাটিতে হাত রেখেছে, দুই হাতের তালু মাটির উপর রেখেছে বা মাটি জাতীয় বস্তুর উপর রেখেছে। তারপরে দ্বিতীয় ছবিতে মুখমণ্ডল মাসে করছে। তৃতীয় ছবিতে আবার মাটিতে বা মাটি জাতীয় বস্তুর উপর হাত রেখেছে। এবার হাত মাসে করতেছে, বাম হাত দিয়ে ডান হাত মাসে করতেছে ভালোভাবে কনুই সহ। আবার বাম হাত ডান হাত দিয়ে মাসে করছে। তাহলে মোটামুটি তায়াম্মুম করার নিয়ম সম্পর্কে আমরা এই ছবি থেকে একটা ধারণা পেলাম। আসো এবার আমরা তায়াম্মুম করার নিয়ম গুলো বিস্তারিত জানব। প্রথমে নিয়ত করে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে নিয়ত করতে হবে। নিয়তটা কিন্তু তায়াম্মুমের একটা ফরজ কাজ। নিয়ত করে তাসমিয়া বা বিসমিল্লাহির রহমানির রহিম করতে হবে। সব কাজে আমরা বিসমিল্লাহ করে শুরু করি। তারপরে দুই হাতের তালু মাটি বা মাটি জাতীয় বস্তুতে লাগাবো। তোমরা ছবিতে দেখেছো। মাটিতে লাগানোর পর সমস্ত মুখমণ্ডল দুই হাত দিয়ে সমস্ত মুখমণ্ডল একবার মাসে। তায়াম্মুমের ক্ষেত্রে কিন্তু একবার প্রত্যেকটা কাজ। ওযুর ক্ষেত্রে আমরা তিনবার করি। সতর্কতা হিসাবে কিন্তু তায়াম্মুমের ক্ষেত্রে একবার সে কাজটা করি। তাহলে সমস্ত মুখমণ্ডল একবার মাসে। আবার দুই হাতের তালু মাটি বা মাটি জাতীয় বস্তুতে লাগাবো, যেটা ছবিতে তোমরা দেখেছ। কনুই সহ উভয় হাত মাসে করব। প্রথমে ডান হাত ও পরে বাম হাত। ছবিতে তোমরা দেখেছ, আগেই বলেছি এই কনুই সহ উভয় হাত মাসে করা এটা তায়াম্মুমের একটা ফরজ। প্রথমে ডান হাত মাসে করতে হবে এবং পরে বাম হাত মাসে। তিনটা ফরজ। প্রথম নিয়ত, তারপরে মুখমণ্ডল মাসে করা, কনুই সহ উভয় হাত মাসে করা। হাতে যদি ঘড়ি থাকে বা অন্য কিছু থাকে সেটা আগেই খুলে দেবে। গায়ে জামা থাকলে জামার হাতা থাকতে পারে, সেটা উপরের দিকে খুলে দেবে। কারণ কনুই পর্যন্ত হাতের কোনো অংশই মাসে মুক্ত থাকা চলবে না, পুরোটাই মাসে করতে হবে। একইভাবে মুখমণ্ডলের কোনো অংশই মাসে ছাড়া থাকা চলবে। তাহলে আমরা তায়াম্মুমের নিয়ম সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো তায়াম্মুম ভঙ্গের কারণ। কি কারণে তায়াম্মুম ভঙ্গ হয়? ওযু যেমন ভঙ্গ হয় তেমনি তায়াম্মুম ভঙ্গ হয়। কখন তায়াম্মুম ভঙ্গ হয়, কি কারণে ভঙ্গ হয় সে সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। যেসব কারণে ওযু ভঙ্গ হয় সেসব কারণে তায়াম্মুম ভঙ্গ হয়। আমরা ওযুর অধ্যায়ে পড়েছি কোন কোন কারণে ওযু ভঙ্গ হয়। ওযু যে কারণে ভঙ্গ হয় তায়াম্মুমও সে কারণে ভঙ্গ হয়। যেসব কারণে গোসল ওয়াজিব হয় সেসব কারণে তায়াম্মুম ভঙ্গ হয়। আমরা যখন গোসল সম্পর্কে জানবো তখন গোসলের ফরজ, গোসল কেন ফরজ হয় সেগুলো জানবো। তো যেসব কারণে গোসল ওয়াজিব হয় বা ফরজ হয় সেসব কারণে তায়াম্মুম ভেঙে যায়। পানির অভাবে আমরা তায়াম্মুম করি, কাজেই পানি পাওয়া মাত্রই তায়াম্মুম ভেঙে যায়। যখন তুমি পানি পাবে তখন আর তায়াম্মুম করা চলবে না। একইভাবে কোনো রোগের কারণে যদি তায়াম্মুম করে থাকি, তো রোগটা দূর হয়ে গেলে সাথে সাথে তায়াম্মুম ভেঙে যায়। অনেক সময় পানি থাকা সত্ত্বেও রোগের কারণে আমরা তায়াম্মুম করে থাকি,
এক্ষেত্রে রোগটা যদি না থাকে তাহলে তায়াম্মুম করা চলবে না, তখন উযু করতে হবে, গোসল করতে হবে। নিশ্চয়ই তোমরা তায়াম্মুম ভঙ্গের কারণগুলো সম্পর্কে স্পষ্ট একটা ধারণা পেয়েছ। আমরা দেখি এতক্ষণ যেগুলো আলোচনা করলাম সেগুলো সম্পর্কে আমাদের ধারণা কতটা স্পষ্ট হলো। কয়েকটা প্রশ্নের মাধ্যমে আমরা সেটা জানার চেষ্টা করব। তায়াম্মুম করার সময় প্রথমেই কি করতে হয় তোমরা একটু মনে মনে চিন্তা করো এবং খাতায় কি কি বস্তু দ্বারা তায়াম্মুম করা যাবে। আমরা এই বিষয়ে আলোচনা করেছি। তায়াম্মুমে শরীরের কোন কোন অঙ্গ মাসে করতে হয় এটাও আমরা আলোচনা করেছি। তায়াম্মুম ভঙ্গের যে কোনো তিনটি কারণ, আমরা অনেকগুলো কারণ সম্পর্কে জেনেছি, তোমরা তিনটি কারণ লিখবে, খুব দ্রুত লিখে ফেলো। নিশ্চয়ই তোমাদের লেখা শেষ হয়ে গেছে, আমরা এখন সম্ভাব্য উত্তরগুলো জানবো। প্রথম প্রশ্নের উত্তর নিয়ত করে বিসমিল্লাহ পড়তে হয়। দ্বিতীয় প্রশ্নের উত্তর মাটি, পাথর, চুনা ও বালি ইত্যাদি দিয়ে তায়াম্মুম করা যায়। তৃতীয় প্রশ্নের উত্তর সমস্ত মুখমণ্ডল ও কনুই সহ উভয় হাত ধোয়া, মাসে। চতুর্থ প্রশ্ন ছিল তায়াম্মুম ভঙ্গের তিনটি কারণ, এখানে চারটা কারণই দেওয়া আছে। যেসব কারণে অজু ভঙ্গ হয় সেসব কারণে তায়াম্মুম ভঙ্গ হয়, যেসব কারণে গোসল ওয়াজিব হয় সেসব কারণে তায়াম্মুম ভঙ্গ হয়, পানি পাওয়ার সাথে সাথে তায়াম্মুম ভেঙে যায়, কোন রোগের কারণে তায়াম্মুম করলে রোগটি দূর হওয়ার সাথে সাথেই তায়াম্মুম ভেঙে যায়। আমার বিশ্বাস তোমরা সবাই এই প্রশ্ন চারটার সঠিক উত্তর লিখতে পেরেছ। কারো কারো হয়তো দু একটা ভুল হয়েছে, ভুল থাকলে সেটা সংশোধন করে নাও। আশা করি এতক্ষণে তোমরা সংশোধন করে নিয়েছ। এখন আমরা সামগ্রিকভাবে আজকের পুরো পাঠে যে আলোচনা হলো তার আলোকে কয়েকটা প্রশ্ন চেষ্টা করবো আমরা পারি কিনা। দেখো, প্রথম প্রশ্ন হলো তায়াম্মুম কাকে বলে। আমরা পাঠের শুরুতেই বলেছি, এ বিষয়ে আলোচনা করেছি, মাটি বা মাটি জাতীয় বস্তু দ্বারা বিশেষ নিয়মে পবিত্রতা অর্জনের একটা উপায় হলো কি তায়াম্মুম। কখন তায়াম্মুম করা যাবে সেটাও আমরা আলোচনা করেছি। পানি পাওয়া না গেলে, পানি আছে সেটা পরিমাণে অল্প, অজু করে ফেললে বা গোসল করে ফেললে পিপাসায় মারা যাওয়ার আশঙ্কা থাকবে। পানি আছে সাথে রোগও আছে, এমন রোগ যে পানি ব্যবহার করলে রোগ বৃদ্ধি পাবে এবং মৃত্যুর আশঙ্কা থাকবে। তায়াম্মুমের ফরজ কয়টি অতি? নিশ্চয়ই তোমরা পারো। তায়াম্মুমের ফরজ তিনটি: নিয়ত করা, মুখমণ্ডল মাসে করা, কনুই সহ উভয় হাত মাসে করা। কোন কোন বস্তু দ্বারা তায়াম্মুম করা যাবে এটাও আমরা জেনেছি। মাটি বা মাটি জাতীয় বস্তু, এগুলো দিয়ে তায়াম্মুম করা যাবে। মাটি জাতীয় বস্তু কি? মাটি জাতীয় বস্তুগুলো কি? চুনা, পাথর, বালি, এগুলো হলো মাটি জাতীয় বস্তু। তায়াম্মুম ভঙ্গের দুটো কারণ, আমরা অনেকগুলো কারণ শিখেছি, দুটো কারণ। একটা হলো ধরো রোগের কারণে যদি তায়াম্মুম করি তাহলে রোগ দূর হয়ে গেলে তায়াম্মুম ভেঙে দেবে। পানি পাওয়া না গেলে যদি তায়াম্মুম করি, পানি পাওয়া গেলে আর তায়াম্মুম করা যাবে। আশা করি তোমরা
বাসায় আরো চর্চা করবে, চর্চা করলে এই প্রশ্নগুলো সঠিক উত্তর সুন্দরভাবে সবাই লিখতে পারবে। আমরা আজকের পাঠের শেষ পর্যায়ে আছি, সব শেষ প্রান্তে। এখন আমরা তোমাদেরকে একটা বাড়ির কাজ দেব। আশা করি সবাই পাঠ্য বইয়ের সংশ্লিষ্ট পাঠটা আরো ভালো করে পড়বে, বারবার পড়বে, কারণ করোনার দীক্ষা ঘরে বসে শিক্ষা। আমরা এখন ঘরে আছি, বাসায় আছি, বাসায় বইটা ভালো করে পড়বো, বারবার পড়বো। পড়ার পর তায়াম্মুম ভঙ্গের কারণগুলোর একটি তালিকা আমরা তৈরি করব। কি পারবে তো সবাই? নিশ্চয়ই পারবে। এই বাড়ির কাজটা তোমরা স্কুল যখন খুলবে, এই বাড়ির কাজ যে খাতায় লিখবে, সেই খাতাটা তোমার বিষয় শিক্ষক বা শ্রেণী শিক্ষককে দেখাবে। কোনো রকম ভুল ত্রুটি থাকলে তিনি সেটা সংশোধন করে দেবেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাসায় অবস্থান করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।